আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। MTA লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামায়াতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসি আল খামেস আইদাল্লাহ তালা বেনাসুল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুমার খুতবা প্রদান করেন। প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আইদাল্লাহ তালা বেনাসুল আজিজ প্রদত্ত জুমার খুতবা সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় ইমাম সৈয়দনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আল খামেস আদাহুল্লাহ তাআলা বিনাসির আজিজ আজ 23 অক্টোবর 2020 ইসলামাবাদ টিলফার্ডের মসজিদে মোবারক থেকে প্রদত্ত জুমার খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরি সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিচারণ করেন। হযরত মুআজের পিতার নাম জাবাল বিন আমর ও মাতার নাম হিন্দ বিনতে সাহাল। তার ডাকনাম ছিল আব্দুর রহমান এবং তিনি আনসারদের খাজরাজ গোত্রের শাখা উদায় বিন সাদ বিন আলীর সদস্য ছিলেন। হযরত মুআজ অত্যন্ত সহিষ্ণু, লজ্জাশীল ও দানশীল ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত সুদর্শন ব্যক্তি ছিলেন। আকাবার দ্বিতীয় বয়াতের সময় 70 জন আনসারের সাথে তিনি ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন যখন তার বয়স ছিল মাত্র 18 বছর। তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন। বদরের যুদ্ধের সময় তার বয়স ছিল 20 বা 21 বছর। তার মায়ের দিক থেকে সৎ ভাই আবদুল্লাহ বিন জাদও বদরের যুদ্ধে তার সাথে অংশগ্রহণ করেন। মুহাজিররা যখন হিজরত করে মদিনায় আসেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবদুল্লাহ বিন মাসউদের সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেন। ইসলাম গ্রহণের পর তিনি তার গোত্রের অন্যান্য যুবকদের সাথে মিলে বনু সালামার প্রতিমা ভেঙে ফেলেছিলেন। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে গিয়েছিলেন তখন মুআজ বিন জাবালকে মক্কায় রেখে গিয়েছিলেন যেন তিনি তাদেরকে ইসলাম ও কুরআন শিখান। তিনি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তাবুকের যুদ্ধের সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিক সম্পর্কে প্রশ্ন করেন যে তিনি কেন যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং বনু সালামার এক ব্যক্তি তার সম্পর্কে নেতিবাচক কথা বলেছিল, তখন মুআজ বিন জাবাল সেই ব্যক্তিকে বাধা দেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমরা কাবের মধ্যে কোনো মন্দ বিষয় দেখিনি, ভালোই দেখেছি। অর্থাৎ কারো অবর্তমানে তার সমালোচনা তিনি একদমই সহ্য করতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে 4 জন আনসার সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছিলেন তাদের একজন ছিলেন হযরত মুআজ বিন জাবাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেই 4 জনের কাছ থেকে সকলকে কোরআন শিখার নির্দেশ দিয়েছিলেন তাদের একজন ছিলেন হযরত মুআজ বিন জাবাল। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে বলেন, হে মুআজ, নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি। এবং তিনি তাকে বলেন যে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি প্রত্যেক নামাজের পর এই দোয়া পড়বে এবং কখনো বাদ দেবে না। আল্লাহুম্মা এনে আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে তোমার জিকির এবং তোমার কৃতজ্ঞতা ও তোমার ইবাদত উত্তমরূপে করার ব্যাপারে সহায়তা করো। হযরত মুআজ মসজিদে নববীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন এবং পড়ে নিজের পাড়ায় ফেরত গিয়ে সেই পাড়ার মসজিদে ইমামতি করতেন। একদিন তিনি যখন ঈশার নামাজ অনেক দীর্ঘ করেন তখন এক ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে একা নামাজ পড়ে ফিরে যায়। পরবর্তীতে সেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জানায় যে হযরত মুআজ এভাবে নামাজ দীর্ঘ করেন, যার ফলে তাদের মতো ব্যক্তিরা যারা কিনা অন্যান্য কাজে ব্যস্ত থাকে তাদের জন্য কষ্টকর হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বলেন, হে মুআজ, তুমি কি মানুষকে পরীক্ষায় ফেলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈশার নামাজে মাঝারি আকারের সূরা যেমন সূরা আলা, গাশিয়া, ফজর, লাইল এ ধরনের সূরা দিয়ে নামাজ পড়ানোর নির্দেশ দেন। হযরত মুআজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালেও মদিনায় ফতোয়া প্রদান করে থাকতেন। অর্থাৎ এই বিষয়ে তার গভীর জ্ঞান ছিল। হুজুর বলেন যে হযরত মুআজের অবশিষ্ট স্মৃতিচারণ পরবর্তীতে করা হবে। খুতবার শেষ দিকে হুজুর 3টি গায়বানা জানাজার ঘোষণা দেন। প্রথম জানাজা উড়িষ্যার খোর্দা দুনিয়াগড় জেলার মোবালিক ইনচার্জ মৌলভী ফারজান্দ খান সাহেবের, দ্বিতীয় জানাজা মালয়েশিয়ার স্থানীয় মিশনারি আবদুল্লাহ মুসিকো সাহেবের এবং তৃতীয় জানাজা কাদিয়ানের মুআল্লিম আব্দুল ওয়াহিদ সাহেবের। হুজুর তাদের সংক্ষিপ্ত স্মৃতিচারণ ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন। এই পর্যায়ে থাকছে ন্যাশনাল প্রেসিডেন্টস মিটিং 2020 সংক্রান্ত একটি রিপোর্ট যুক্তরাজ্য থেকে। আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের বার্ষিক প্রেসিডেন্ট সভা অনুষ্ঠিত হয় 17 অক্টোবর। করোনা মহামারীর কারণে এখনও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা থাকায় জাতীয় প্রেসিডেন্টদের সঙ্গে অনলাইনে সভায় যুক্ত হন সকল প্রেসিডেন্টগণ। সভায় স্থানীয় সদর, আঞ্চলিক আমির, মিশনারি সদস্যবৃন্দ এবং ন্যাশনাল আমেলার সদস্যগণ প্রায় 120 জামাতের প্রতিনিধি সহ মোট 198 জন অংশগ্রহণ করেন। বরাবরের মতোই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের প্রেসিডেন্ট মিস্টার রফিক আহমেদ হায়াত অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। এ সময় করোনা মহামারীর মধ্যেই যুক্তরাজ্য জামাতের উল্লেখযোগ্য বেশ কিছু কার্যক্রমের কথা স্মরণ করেন তিনি। During this period, by the grace of Allah, our teams have been very diligent. They have been continuing their work. Our Tarbiyat team and Talim teams have been regularly organizing various classes. So the power of this media is very powerful and very vast. And if it used positively, by the grace of Allah, it can have excellent results. Similarly, during Ramadan, our Tabligh team did virtual iftaris, and they also organized the Khilafat Day function as well. And again, we had, by the grace of Allah, very good response as well. এ সময় যুক্তরাজ্যে নির্মাণাধীন বাইতুল ফুতুহ মসজিদের পুনর্নির্মাণ, স্কানটর্প মসজিদ ও সেপেন ভ্যালি মসজিদ সহ জামাতের বিভিন্ন নির্মাণাধীন স্থাপনার বিষয়েও কথা বলেন তিনি। This is the Nasser Hall. You can see a lot of the work in terms of M&E is being done now. The roof lights at the back on the wall connecting MTA, they have now been installed, and that brings natural light into the hall. And the radiant panels that are there for heating, they have also been installed. This is hot water storage on side, cold water storage on the other side. This is the main walkway for men that leads to the main mosque. এরপর ন্যাশনাল আমেলার বিভিন্ন বিভাগ বছরব্যাপী তাদের কার্যক্রমের বিস্তারিত বর্ণনা প্রদান করে এবং সবশেষে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে ও দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। এখন থাকছে সুপ্রিম জাস্টিস ওয়েবিনার সংক্রান্ত একটি রিপোর্ট যুক্তরাষ্ট্র থেকে। আহমদিয়া মুসলিম জামাত আমেরিকা গত 5ই অগস্ট 2020 তারিখে সুপ্রিম জাস্টিস সিরিজের দ্বিতীয় অনলাইন সেমিনারের আয়োজন করে। এই সেমিনারের মূল শিরোনাম ছিল পুলিশিং রিফর্ম অর রিফর্ম। উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সেথ স্টকটন, ডক্টর থেরিসা রোজ, ডক্টর কর্নেল ওয়েস্ট এবং শেফ কারমেন বেস্ট। সেই সাথে অনুষ্ঠানের মডারেটর হিসেবে আরও উপস্থিত ছিলেন আমজাদ মাহমুদ খান এবং মাহাশাল্লাহ আলী। As I mentioned at the outset of our first program last month, the term Supreme Justice is grounded in core Islamic teachings that speak about the importance of absolute justice in all matters. The international spiritual leader of the Ahmadiyya Muslim community, His Holiness Hazrat Mirza Masroor Ahmad, has emphasized the vital importance of working to achieve supreme justice at all levels of society. ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর অফ সেন্টার ফর স্টাডি অফ রেস অ্যান্ড এথনিসিটি ডক্টর থেরিসা রোজ আমেরিকার বর্ণবাদ সম্পর্কে কিছু মন্তব্য করেন। As time moves forward, you begin to see that general culture of sort of policing segregation into a process by which post-civil rights era activists and all the work they did to undermine the logic and economics of segregation, the police begin to be recruited as a frontline force again to enable and expand the general criminalization of immigrants and people of color and Black people. সোশ্যাল সায়েন্সের প্রখ্যাত প্রফেসর ডক্টর কর্নেল ওয়েস্ট ইনোসেন্স অ্যান্ড ভায়োলেন্স এই বিষয়ের উপর আলোকপাত করেন। The raw violence coming at Black people and hardly anybody, including the police when they do it, having to be accountable. Always innocent. So the violence and the innocent go hand in hand, and those who are the victims of the violence have to shed the tears, attend the funerals, somehow muster their courage to keep going. এই অনুষ্ঠানে কারমেন বেস্টও তার বক্তব্য তুলে ধরেন, যিনি বর্তমানে পুলিশ প্রধান হিসেবে
সিয়াটল পুলিশ বিভাগে দায়িত্বরত আছেন। But I can assure you, your teachers, your bus drivers, your social workers, your professors, and others also have histories of race and racism in their own institutions. So I think we need to be digging deep to have those real conversations like we're having today about how we move the needle. And it can't just be, in my view, just lopping people off, but actually looking at theory, in some cases untested theory, but applying it in a way that we can actually research it and develop it and see if it works. What are versions or pitchable models for a culture that we could kind of all get behind and sort of envision as serving us better? There is no love without genuine vulnerability. There is no love without genuine invincibility. And all three of those require self-scrutiny, self-examination. But we connect that kind of humility with a strong moral and spiritual tenacity. Reinhold Niebuhr used to say, any justice that's only justice soon degenerates into something less than justice. The only thing that sustains justice, love, is much deeper than justice. It's tied to justice. Justice is what love looks like in public, but love is much deeper because love embraces mercy. উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ আমেরিকাতে পুলিশ রিফর্মের সমস্যাগুলি নিয়ে একটি সুষ্ঠু ও ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠার জন্য যে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা দরকার তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ভার্চুয়াল অধিবেশনটি প্রায় 2 ঘন্টা ধরে অনুষ্ঠিত হয় এবং সারা দেশ থেকে প্রায় 1500 জন এতে অংশগ্রহণ করেন। It's enough to make me very pessimistic sometimes, but events like this restore my optimism. So on a very personal level, I thank you and the other panelists and all of the attendees for helping me see that there is a brighter future. I appreciate that. উক্ত অনুষ্ঠান সম্পর্কে লুইসিয়ানার সাপ্তাহিক পত্রিকায় একটি নিবন্ধন প্রকাশের মাধ্যমে এর প্রচার ও প্রচারণা করেছে। আর সবশেষে থাকছে হিউম্যানিটি ফার্স্টের কার্যক্রম সংক্রান্ত একটি রিপোর্ট বাংলাদেশ থেকে। মহান আল্লাহর অপার অনুগ্রহে গত 7 সেপ্টেম্বর হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশ তাদের সিলভার জুবিলি উপলক্ষে আমফান ও করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনপদের মানুষের মাঝে এক ত্রাণ কার্যক্রমের আয়োজন করেছিল। উক্ত অনুষ্ঠানে হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আহমদ তফসির চৌধুরী সাহেব, সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এবং স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ ইউনিয়নের 7 নং ও 8 নং ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে 4 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি ডাল, 1 লিটার সয়াবিন তেল এবং একটি হাত ধোয়ার সাবান সম্বলিত প্রায় 433টি ত্রাণের প্যাকেট তাদের মাঝে হস্তান্তর করা হয়। এই ত্রাণ পেয়ে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের এই কার্যক্রমের অনেক প্রশংসা করেন এবং তাদেরকে সাধুবাদ জানান। ঢাকার প্রতিনিধি দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের দল নিরলসভাবে পরিশ্রম করে এই কাজ সম্পাদন করেন। আর্তমানবতার সেবায় হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন। এই ছিল আজকের সর্বশেষ জামাতি সংবাদ। সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন jamaatnews@mta.tv এই ঠিকানায়। আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।